Family's Recipe by Hamida. Subscribe my channel. আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে আমার বাপের বাড়িতে গেলাম গ্রাম দেশে, গ্রামে যাইয়া এই যে আমি রান্না বান্না করতেছি, আর এইদিকে আমার বাইর বউ মাংসগুলো লাড়াছাড়া দিতেছে। গরু মাংস রান্না করলো আলু দিয়ে। আর এদিকে এসে মনিয়া সামিয়া বসে রয়েছে, আর এদিকে এসে মুরগিগুলা ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ, আর এদিকে রোস্টের লেগে মশলা কষানো শুরু করে দিলাম। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিব রোস্টের রান্নার জন্য। আর এইখানে এসে আমি রান্না বান্না করতেছি। মাটির চুলায় রান্না করার অনেক একটা মজা বা অনেক একটা স্বাদ লাগে মাটির চুলায় রান্না গ্রাম দেশের। কিন্তু আমি এই লার্কি চুলা দিয়ে রান্না বান্না করতেছি, অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই যে এদিকে দিয়ে দিলাম মুরগির রোস্টের মশলা। তো এই সবগুলো মশলা দিয়ে একসাথে কষে তারপর দিয়ে দিব মুরগি ভাজাগুলা। এই যে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি গ্রাম দেশে যে মাটির চুলা দিয়ে রান্না বান্না করলাম, তো কেমন হয়েছে, আর অবশ্যই বেশি বেশি করে করবেন। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে রান্নাটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার রান্না বান্নাটা কেমন হয়েছে, যাতে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আমি যাতে আরও ভালো ভালো করে ভিডিও দিতে পারি, আপনাদের কাছে পৌঁছাইতে পারি। এই যে আমার কাছে অনেক ভালো লাগতেছে রান্না বান্নাটা, কিন্তু আমি সহজে রাঁধতে পারি না লার্কি চুলা দিয়ে। তাও আমি এবারকে অনেক ভালো করে রান্না বান্না করছি। ঈদের সময় গিয়েছিলাম বাপের বাড়ি। তো এই যে সবগুলো রান্না আমি করলাম। আর এদিকে দিয়ে দিলাম গরুর দুধ রোস্টের লেগে। তো এখন এদিকে মশলাগুলো ভালো করে লাড়াচাড়া করে দিলাম, তো পাতিলা জানি না লাগে। তার এদিকে দিয়ে দিলাম মিষ্টি দই এই রোস্টের জন্য। তো দইটা দিলে অনেক ভালো লাগে। তো এইখানে 2টা দই অ্যাড করলাম, অনেক ভালো লাগে টক দইটা মিষ্টি দইটা দিলে রোস্টের মধ্যে। তো দেখতেই পারছেন এখানে 2টা টক মিষ্টি দই অ্যাড করলাম, আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু, আর দিয়ে দিলাম টমেটো সস। তো এত পরিমাণের গরম, তাও আমি এই যে উঠানের পাশে চুলার ভিতরে রান্না বান্না করতেছি রোদের ভিতরেই। বেশি একটা রোদ ছিল না, তাও কিন্তু অনেক রোদ, অনেক গাইমে গেলাম। তাও অনেক আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে অনেক দিয়ে দিলাম মুরগি ভাজা, মুরগিগুলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম বেজে রাখা মুরগির রোস্টি। এই যে মশলার সাথে মিক্স করে নিলাম সবগুলা একসাথে। তো এদিকে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম মশলার সাথে, মুরগি ভাজাগুলো অ্যাড করে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম সস, টেস্টিলো সস। এই যে এখানে দিয়ে দিলাম টেস্টি সস, আর দিয়ে দিলাম গরুর দুধ। আর এখানে আর বেশি একটা পানি অ্যাড করবো না, এই দুধটা দিয়েই পরে মুরগির রোস্টটা রান্না করে নিব। এই যে একসাথে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। তো এদিকে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এদিকে আমার আম্মা তরমুজ কাইটে নিয়ে আসছে, তো সবাই একসাথে বসে তরমুজ খাইতেছি। এত পরিমাণের গরম, তো তরমুজটা সবাই খাইতেছে, অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ হ্যাঁও খাইতেছে, আর এই যে আমার বাইরের মেয়েরা, তারপর তো আমার আম্মারা সবাই খাইতেছে। এই যে মনিয়া সামিয়া ওরা সবাই খাইতেছে একসাথে। আর এইদিকে এসে আমার মাজারো ভাইয়ের বউ, এরা সবাই আমার সাথে হেল্প করতেছে। আর এখানে এসে মিষ্টি দই সবগুলা আমি ফালাইছি মিষ্টি দই। তো এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হইলে তারপর সবাই মিলে খাবো। এই যে এদিকে গরু মাংস রান্না করা শেষ, আর এখানে এসে মুরগির রোস্ট হ্যাঁ রান্না করা শেষ, সবগুলো একসাথে রান্না করা শেষ। আর এদিকে সাদা ভাত, আর এসে মাসকলির ডাল, গ্রাম দেশে মাসকলির ডাল খাই। এখানে এসে পোলাও। তো এই সবই একসাথে রান্না বান্না করা শেষ। তো এই যে আমার আম্মায় পোলাওগুলো লাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে শসা, হয়েছে লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এইখান দিয়েছে আমি সবগুলো খাবার বাড়তাছি, তো আমার বাইরেরা সবাই খাবে, তো এই কারণে আমি বাইরে দিতেছি সবাইরে। আর এইখানে এসে ইয়াসিনে পোলাওগুলো লাড়তাছে, মানে সবাইরে লাইট দিতেছে। আর চুলগুলা কেমন করতেছে। এই যে এখানে পোলাও বাড়লাম, সাদা ভাত বাড়লাম, তো আমার বাইরে আসতেছে খাবারের জন্য। তো আর এদিকে এসে ইয়াসিনে গ্লাস নিয়ে খেলতেছে। এই যে
এই যে এইগুলা সবগুলো একসাথে বাড়ছি আমি, আর আমি একটু ডং টং করতেছি গ্রাম দেশে যাইয়া। এই যে সবগুলো একসাথে বাইরে নিলাম, আর এখানে আমার বড় ভাই দুইজন খাবারগুলো খাইতেছে, আর এদিকে চার পাতো ওয়ও সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতেছে। তো এই যে আমার বড় ভাই, তারপরে দুই ভাই আছে এখানে, তা আমি এখানে বসে রয়েছি। আর এখানে এসে পায়েল, দীপা, শ্রাবণ, সামিয়া, মনিয়া সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। এইখানেও সবাই একসাথে বসে পড়ছে, কিন্তু অনেক ভালো লাগতেছে সবাই একসাথে বসে খাওয়াটাও একটা মজাই অন্যরকম। তো এই যে ফারিয়া। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো এইখানেই শেষ করলাম। তো বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।